আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে 5 জানুয়ারি 2024 আপনাদের 27 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকে আপনাদের ক্লাস টপিক এমএস পাওয়ার পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। খুব ব্যস্ত নাকি তো? তো আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। কিছুক্ষণ হ্যাঁ, এই অপেক্ষা করি, নাম্বারেই আরও হচ্ছে। যারা জয়েন করছেন তাদেরকে একটু সময় দিই। তো আপনারা খুব দ্রুত জয়েন করে ফেলবেন। আপনি যদি আহ, হাতে যদি কোনো কাগজ থাকে তাহলে আপনি কাগজ নিতে পারেন, আমি বাতাচ্ছি, আপনি খালি লিখবেন। কাগজ হাতে না। জোরেল 20 ট্যাবলেট, অলমেডিপ 5/20, 5/20, সেপিক্সিন 200 ক্যাপসুল, 200 যেটা, হ্যাঁ 200 ক্যাপসুল, ইসোলাক 20 ক্যাপসুল, মন্টেক্স 10, ট্যাগলিমেট, দেখতে হবে ভাই, যেগুলো দেখ, ট্যাগলিমেট, তারপর ভোটার, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্লাস শুরু করব। আর 2-1 মিনিটের মধ্যে ফিনামিন, সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। বন্ড্রিক্স, হ্যাঁ, এই কয়টা এই কয়টা এখন আমি অর্ডার কি প্রায় 40,000 বা 45,000 দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আরো আছে, কিন্তু আমি এই কয়টা প্রথমে দেবো, পরে আবার দেবো আস্তে আস্তে। হ্যাঁ, হুম, বোনাসের খবর এখনো নেই, খবর নিতে হবে। বোনাস এই মাসে নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। 20 আমার, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, একটু কথা বলি। জোরেল জোরেল 20 ট্যাবলেট আমি যদি 44টা দেই, নিতে পারবেন? 44টা জোরেল 20 ট্যাবলেট। আপনাকে একটু জানাই যে কতটা কতটা দিতে পারবো আর কি আমি, তারপর আপনি আমাকে বলিয়ে। অলরেডি দিব 15টা, আর জোরেল 20 দিব 44টা, 44টা, আর সেটিজিন 200 ক্যাপসুল দেবো 14টা, তারপর ইসোলা 20 ক্যাপসুল 14টা, মন্টেক্স দেবো 10টা, ট্যাগলিমেট দেবো 8টা, ভোটার দেবো 5টা, বিলেমিন দেবো 9টা, বন্ডিক্স দেবো 3টা,
হ্যাঁ, এই পর্যন্ত দেই, পরে আবার তো অর্ডার দিতে হবে না, একবারে তো দেওয়া যাবে না, নাহলে তো কপিরাইট হচ্ছে। বুঝছেন? হ্যাঁ, এখন আপনি শোনেন ভাই একটু, এখন এভারেজ কত পার্সেন্ট আপনি 23-এ নিবেন না 24-এ আসসালামু নিবেন না আলাইকুম। 25-এ আপনারা নিবেন, সকলে আমাকে আমার একটু স্ক্রিন দ্রুত দেখতে পাচ্ছেন জানাবেন, নিশ্চয়ই। আমি অর্ডার দেবো। আর আমি যদি আজকের ক্লাসটি না এখনই জানো শুরু তাহলে করে তো আমার দিচ্ছি। অর্ডারের ব্যবস্থা করতে দেখি হবে। আজকে আমরা মূলত হ্যাঁ, পাওয়ার সামনে পয়েন্টের আমাদের একটা কনফারেন্স, তো এটা জরুরি কমপ্লিট করে নিতে হবে বিশেষ আমার। একটা ক্লাস নিব। আজকে গতকালকে আমরা গত ক্লাসে দেখেছিলাম হ্যাঁ, একটা শিক্ষামূলক একটা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন আমরা কিভাবে উপস্থাপন করব এই হ্যাঁ, ব্যাপারে আমরা শুরু করেছিলাম। ওটা শেষ করা যায়নি, আমরা আজকে ওইটাকে শেষ করার চেষ্টা করব। এটা শেষ করব এবং আপনারা যারা শেষ করেছেন, এটা কমপ্লিট করেছেন, তারা একটু হুম, করেই ফেলেছেন, তারা দেখতে পারেন হ্যাঁ, আমি হুম, কিভাবে এটাকে শেষ করি আজকে। হুম। এভাবে করে আমরা একটা পাওয়ার পয়েন্টের আচ্ছা, প্রেজেন্টেশন একটু দ্রুত পুরোটা শেষ জানান ভাই। করতে পারি। তো আমরা ছিলাম হচ্ছে এখানে ৪ আমি নম্বর বললাম, স্লাইডের রাখছি মধ্যে এখন। ছিলাম। আসসালামু আলাইকুম। এখন তার আগে আমি একটু জেনে নিতে চাচ্ছি যে আজকেই একদম নতুন জয়েন করেছেন এরকম কয়জন আছেন? কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। ২, ঠিক আছে, ২ জন বা ৩ জন আজকে নতুন জয়েন করেছেন। আপনাদের জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে আপনারা ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড দেব। গত ক্লাসটাও দেওয়া হয় নাই, আজকের ক্লাসটা ২ টা সহ আমি ভিডিও রেকর্ড দিয়ে দেবো এবং আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে আমাদের ফুল প্লে লিস্ট পেয়ে যাবেন। এ ব্যাপারে আমি ক্লাসের শেষে আপনাদের বলে দিব কোথায় ইউটিউব চ্যানেলে গিয়ে কিভাবে ফুল প্লে লিস্টটা আপনারা পাবেন। যখন আমি প্রশ্ন করার সুযোগ দেব, ওই সময় আমাকে কেউ একজন মনে করিয়ে দেবেন, আমি বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, তো ক্লাসের মধ্যে আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা ভিডিও বেজে থাকে তখন আপনারা বলবেন, মাইক্রোফোন আনমিউট করবেন। এছাড়া তেমন একটা অপ্রয়োজনে খুব একটা নক করবেন না। এইটুকু অনুরোধ আপনাদের প্রতি। তা আমরা চলুন আজকের ক্লাসটা শুরু করে দেই। আমরা এখানে যদি একটা নতুন স্লাইড নিয়ে নেই। আচ্ছা, এখানে আমরা দিয়েছি হচ্ছে, এটা দিয়েছি কি টাইম ডিউরেশন, হ্যাঁ? এটা ছিল আগের স্লাইডে আমরা কি দিয়েছিলাম? আগের স্লাইডে দিয়েছিলাম কজেস। ভাই ডিসপ্লে দেখা যাচ্ছে না। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন কাইন্ডলি, হ্যাঁ? ডিসপ্লে তো আমি দেখা অলরেডি যাচ্ছে। ৩ বার ব্যাক আপনার আচ্ছা, নতুন অন্যদের করে আবার জয়েন করব। অন্যদের কি অবস্থা? অন্যদের একটু বলেন। অন্যরা বলুন। জি, আসসালামু আলাইকুম। বলুন, ওয়ালাইকুম সালাম। দেখা যায়, আর কারো সমস্যা ডিসপ্লে হচ্ছে? দেখা যায়। আর কারো সমস্যা হচ্ছে? আপনি ওই যে ইন্টারনেটের রাউটারটা একবার একটু অফ করে আবার অন করেন। ঠিক আছে? জি আপনার ভাই, একটু আমার স্ক্রিনেও কিছু দেখা যাচ্ছে না। আমি তো ২ টা দিয়ে জয়েন করেছি। আমার অন্যটায় দেখা যাচ্ছে ঠিকঠাক। হুম। আমার এখানে নেটে এরকম কোনো সমস্যা নেই, বুঝছেন? আরো ২-৩ টা ডিভাইসে আরো অন্যান্য এখানে ফ্রিল্যান্সিং এর কাজ চলতেছে। হ্যাঁ? আপনারা কাইন্ডলি একটু দেখেন, হ্যাঁ? আপনাদের ওখানে নেটের সমস্যা হবে হয়তোবা। ঠিক আছে? আচ্ছা, আমি আরেক ২ মিনিট সময় দিই আপনার, তাহলে একটু কারেকশন করেন। ওগুলাকে আবার ইয়ে করেন। দেখেন। আপনার এই মাইক্রোফোনটা মিউট করে রাখেন। মাইক্রোফোন তো এভাবে শোনানোর কিছু নাই। আমরা গতকালকে যেটা করেছিলাম, এখান থেকে আমরা একটা টপিক নিয়ে দিয়েছিলাম। এই স্লাইডে আমরা দিয়েছি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ২ অর্থাৎ ২য় বিশ্বযুদ্ধের সময়সীমা সংক্রান্ত একটা ব্রিফ আমরা এই স্লাইডের মধ্যে দিয়েছি, ৪ নম্বর স্লাইডের মধ্যে। কিন্তু এখানে কি আমরা কোনো শিরোনাম দিই নাই। এই স্লাইডের আমরা কোনো হেডলাইন দেই নাই। তাহলে আমরা কি ক্লাসটা শুরু হইলেই এরা যেন চিল্লায় বেশি।
যাই হোক, আমরা একটু দেখি। এখানে আমরা একটা হেডলাইন যোগ করবো। হ্যাঁ, ইনসার্টে যাবো। ইনসার্ট থেকে কি করবো, এখান থেকে যাচ্ছে না ভাইয়া, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, মিটিং এ যে কজন আছেন সবার কি একই সমস্যা? সবাই কথা বলবেন। দেখা তো যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, স্ক্রিন দেখা যায়? হুম, ঠিক আছে। আপনারা যাদের দেখা যাচ্ছে না, আপনাদের নেট সার্ভারের সমস্যা আছে, একটু জয়েন করেন আবার রিজয়েন করেন না। আমরা তাহলে এখন এখানে কি করব, এখানে আমরা ইনসার্ট থেকে আরেকটা শেপ নিয়ে আমরা এখানে এখানে একটু টাইটেলটা অ্যাড করে দেবো। দেখুন, আমরা আগামী ২টা ক্লাসেও আমরা কি করব, ৩০ নম্বর ২৯ নম্বর ক্লাস পর্যন্ত, অর্থাৎ ২৮, ২৯, ৩০ তিনটা ক্লাস আমরা এই পাওয়ার পয়েন্টেই করব। এখানে আমাদের এই পাওয়ার পয়েন্টের সবগুলো টুল আমাদের মোটামুটি মুখস্থ হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে আমরা পাওয়ার পয়েন্টের একটা পরীক্ষা নিব। পাওয়ার পয়েন্টের অবশ্য আরেকটা পরীক্ষা নেওয়া উচিত ছিল, দুইটা নিলে ভালো হতো। যাই হোক, একটা পরীক্ষা নিব আমরা পাওয়ার পয়েন্টের। সেটা নিব হলো কবে, আমি একটু ডেটটা সিলেক্ট করি। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, সোম। আগামীকাল আপনাদের এই সপ্তাহের লাস্ট ক্লাস। এই সপ্তাহে আপনাদের আর ক্লাস হচ্ছে না। আর হচ্ছে পরবর্তী ক্লাস হবে শুক্রবারে। শুক্রবারে এবং শনিবারে দুদিন ক্লাস হওয়ার পরে রবিবারেও ক্লাস হবে, অর্থাৎ আগামী সোমবারে আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরীক্ষা হবে। আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব। আগামী সোমবারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরীক্ষা হবে, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পরীক্ষা নিব। পরীক্ষার ব্রিফটা আমি পরীক্ষার দিন, ওদিন কিন্তু ক্লাস হবে না, ওদিন শুধু পরীক্ষা হবে। ক্লাসের একই টাইমে পরীক্ষা হবে, অর্থাৎ আগামী সোমবার ৯:৩০, রাত ৯:৩০ পরীক্ষার জন্য আপনারা এখানে আসবেন। এখানেই পরীক্ষা নিব গুগল ফর্মের মাধ্যমে। সবকিছুই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আমি ৯:৩০ থেকে ৯:৪০ পর্যন্ত এই ১০ মিনিট সব বুঝিয়ে দিব। সুতরাং সবাই ৯:৩০-র মধ্যেই জয়েন করবেন, দেরি করবেন না কেউ। কয় তারিখে? ১৩ তারিখে। তারপরে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা পরীক্ষা চলবে, তারপরে ওই দিনের ক্লাস শেষ হবে। এবং তার পরের দিন থেকে, পরের সপ্তাহ থেকে আমরা আবার ১ নম্বর থেকে ক্লাস শুরু করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা যেখানে ছিলাম, এখানে আমরা একটা টাইটেল যোগ করব, একটা হেডলাইন যোগ করব। হেডলাইন যোগ করার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আসি। আমরা আগেরটাতে কি শেপ নিয়েছিলাম? এই যে একটা শেপ নিয়েছিলাম আগেরটাতে, আমরা এই শেপটাও নিয়ে নিতে পারি। এটাকে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে এসে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেই, দেখুন এই শেপটা এখানে চলে এসেছে। এবং এটাকে আমি যদি একটু সাজিয়ে বসাই, এখান থেকে আমি কি করব, এভাবে কন্ট্রোল চেপে ধরে আমি যদি এটাকে ছোট করি, তাহলে সব দিক থেকে সাইজটা ছোট হবে। এই যে সব দিক থেকে একইভাবে ছোট হলো। এবং তারপরে আমি এখানে শেপের মধ্যে এটাকে বসিয়ে দিলাম, কিন্তু যে ঘটনা ঘটেছে এখানে, এই যে টেক্সটগুলো ঠিকঠাক বসে নাই। টেক্সটগুলো আমি তো এখানে এই টেক্সট দিব না, এখানে দিব হচ্ছে অন্য একটা টেক্সট দিব। তো অন্য একটা টেক্সট দেওয়ার জন্য এখানে কি করব, এটাকে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, তারপরে এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। এরপরে আমরা এটাকে লিখব টাইম ডিউরেশন। ঠিক আছে, এটা হচ্ছে টাইম ডিউরেশনের যে স্লাইড, সেটা আমাদের এটা। তা আমরা কি মনে করতে পারছি যে এখানে এই ছবিগুলো অ্যাটাচ করেছিলাম কালকে একটু কৌশল অবলম্বন করে। আপনারা সকলে কিন্তু এই কাজগুলো করবেন বাসায়। বাসায় সবগুলো প্র্যাকটিস করবেন। এইটা কিন্তু ফাইবারে, আপওয়ার্কের হিউজ পরিমাণে কাজ আছে। এগুলোর হিউজ কাজ আছে। এগুলো অনেকে পারে না, অথবা অনেকে এগুলোকে করতে ঝামেলা মনে করে। হ্যাঁ, এগুলোতে একটু স্কিল হন, এগুলোতে দেখবেন যে ওইসব জায়গায় অনেক কাজ আছে।
আপনারা পাবেন। প্রেজেন্টেশন তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রিও করা যায়। আপনি আপনার পছন্দ মতো একটা টপিক সিলেক্ট করে সেই ইউনিক কোনো একটা টপিক সিলেক্ট করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টাকা দিয়ে বিক্রিও করা যায় বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে। এগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করা যায়, ইন্টারন্যাশনালি ডলার ইনকাম করা যায়। তো এখন আমি এখানে যদি আরেকটা নতুন স্লাইড নেই, ইনসার্টে যাব, এখানে সিলেক্ট করার পরে ইনসার্ট থেকে আমি কি করব, নিউ স্লাইডে যাব। নিউ স্লাইড থেকে এই যে আরেকটা নিউ স্লাইড আমি নিয়ে নিলাম। তো নিউ স্লাইডে আমার কিন্তু এরকম একটা আসছে, অর্থাৎ আগে যে স্টাইলটা ছিল এখানে সেই স্টাইলটা চলে এসেছে। আমি স্টাইলটাকে চাই পরিবর্তন করতে। তো পরিবর্তন করার জন্য কি করব, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে আমি এখান থেকে দেখুন যতগুলো পাচ্ছি তার যে কোনো যেটার উপরে আমি মাউসের কার্সরটা রাখবো এটা সেই ডিজাইনের হয়ে যাবে। আমি চাচ্ছি এখান থেকে এই ডিজাইনটা দিতে। তো এই ডিজাইনটা যদি আমি শুধু এই একটা স্লাইডে দিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে একটু পানি খেয়ে নেই দাঁড়া। তো আমি যদি এই একটা স্লাইডের উপরে এই ডিজাইনটা নিতে চাই তাহলে এখানে ডিজাইনটার উপরে মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে। তারপর এখানে দেব অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। এটাতে ক্লিক করলে কি হবে, এই স্লাইডে শুধু ওই ডিজাইনটা অ্যাপ্লাই হবে, বাকি স্লাইডগুলো কিন্তু আগের ডিজাইন ঠিক থাকবে। আর যদি আপনি এখান থেকে সরাসরি এই ডিজাইনের উপরে ক্লিক করেন তাহলে সবগুলো স্লাইডের ডিজাইন কিন্তু এইরকম হয়ে যাবে। আমরা এখন এগুলোকে কেটে দেবো। এগুলো সিলেক্ট করে ডিলিট বাটন চেপে এটাকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। কি হলো, এখন এখানে কিন্তু একটা দাগ রয়ে গেল। এই যে একটা দাগ মাঝখানে রয়ে গেছে, এটা হলো ডিজাইনের ডিফল্ট একটা দাগ। বাই ডিফল্ট এই দাগগুলো থাকে, এটা এটা ডিজাইন করা, হ্যাঁ এইরকম ডিজাইন এটা। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন এই দাগটাকে দূর করতে হবে। এই দাগটাকে দূর করার জন্য আমরা কি করতে পারি, একটা ছোট টেকনিক অবলম্বন করতে পারি, এটা ঢেকে দিতে পারি। এটা ঢেকে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই। আমরা কি করব, এখান থেকে এই যে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই যে রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এটাকে এই যে টেনে দিয়ে দিলাম। এই টেনে দিয়ে এটাকে এখন কি করব, এটাকে এখন হোয়াইট করে দেব আমরা। ঠিক আছে, সেই ফিলে যাব, গিয়ে হোয়াইট করে দেব। তারপরে এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেখুন। তাহলে কি হলো, এখানে কিন্তু একটা শেপ আছে, এই যে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমাদের যে উদ্দেশ্য সেটা হলো দাগটাকে দূর করা। দাগটা তো দূর হয়েছে, সেটা ঢেকে দেই বা মুছে ফেলি। এখন এর উপরে আমরা কিছু লিখবো। কি লিখবো, আমরা এখানে কিন্তু দিয়েছি টাইম ডিউরেশন। এবারে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিখে একটু সার্চ করি। এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে লিখলাম, আমরা উইকিপিডিয়ার চলে গেলাম, আগের দিন যেখানে ছিলাম। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন, বলুন। কিছু বলতে চাইলে বলতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে বলুন, কথা বলুন। হ্যান্ড রেজ করেছেন যিনি। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখুন এরপরে হচ্ছে আমাদের এখানে লেখা আছে স্টার্ট অ্যান্ড এন্ড। তো স্টার্ট অ্যান্ড এন্ড তো দিয়েছি, তারপরে হচ্ছে হিস্ট্রি, এরপরে দেখুন আছে ইমপ্যাক্ট, কি কি প্রভাব পড়েছিল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি স্যার, আমার তো ফোনে আমি কাজটা করতেছি, তো এটা কিভাবে করব? ফোনে আমরা আপাতত এটা শিখাচ্ছি না, ফোনে এটা আপাতত আমরা দেখাচ্ছি না, আপাতত আমরা পিসিতে জি দেখাচ্ছি। ঠিক আছে, ফোনে খুবই অল্প পরিসরে করা যায় এটা, সেটা আমি আরো পরে দেখাচ্ছি, লাস্ট ক্লাসে দেখিয়ে দেবো। ঠিক আছে, ওটা একদিনে দেখাই দিলেই হয়ে যাবে। বুঝছেন, এত ডিটেলস আপনি ফোনে করতে পারবেন না।
দেখুন এখানে এখানে একটা ছবি আছে আমাদের ইম্প্যাক্ট, অর্থাৎ আমরা বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি কি হয়েছিল, তার কি প্রভাব পড়েছিল তা নিয়ে অনেকখানি একটা জায়গা আছে। শুধুমাত্র এই প্রভাব নিয়েই একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়। ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি কি ক্ষতি হয়েছিল, কত কিছু লস হয়েছিল আমাদের, সবকিছু এখানে একটু প্রোফাইল আছে। এই যে আমরা কি করব, আমরা এটাকে একটা ছবি দিয়ে প্রকাশ করব। এই ছবিটাকে আমরা এখানে ডাউনলোড করে নিলাম। তো এই কোন কোন দেশ কতটুকু ক্ষতি হয়েছে, ঠিক আছে? এই যে এখানে এক্সাইজের কতটুকু ক্ষতি হয়েছে, তারপরে অ্যালাইড ফোর্সের কতটুকু কি হয়েছে, এগুলো সব প্রভাব পড়েছে, সব এখানে বিস্তারিত কি আছে, পরিসংখ্যান দেওয়া আছে। তো আমরা এই পরিসংখ্যানের ছবিটাকে নিয়ে নিলাম। এবারে আমি এই ছবিটাকেই পুরা প্রেজেন্টেশনের একটা স্লাইডের মধ্যে দিয়ে দেব। সেটা কিভাবে দেব? এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচারে গিয়ে আমি এখান থেকে ডাউনলোডে যদি যাই, দেখতে পাবো এই যে প্রথমেই আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা চলে এসেছে। ওহো, আর একটা আসছে, ওটা হয় নাই, আমি দেখি, আই এম সরি, ওটা কোথায় গেল, কি এক অবস্থা। আচ্ছা, এটা কি ডাউনলোড দিই, এই যে ডাউনলোড দিলাম। ডাউনলোডের পরে এটা ডাউনলোড হয়নি। আচ্ছা, এরকম আমরা মাঝে মাঝে সেম সমস্যায় আপনারা অনেকেই পড়েন। অনলাইন থেকে কোনো ছবি যখন ডাউনলোড দিতে যান তখন ওটা ডাউনলোড হয় না, এরকম থেকে যায়। ডাউনলোড হয় বাট আমরা ওটা সেভ করতে পারি না। হ্যাঁ, এই যে এইরকম একটা ফাইল ওপেন হয়। এক্ষেত্রে সমাধান কি? এক্ষেত্রে একটাই সমাধান, সেটা হলো এটা আপনাদের স্ক্রিনশট দিয়ে নিতে হবে। ঠিক আছে? এইরকম অবস্থানে যেটা আসবে সেটা আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে হবে, কারণ এটা এটা আপনাকে পারমিশন দেয় নাই ডাউনলোড করার। তো স্ক্রিনশট কিভাবে দিব আমরা? স্ক্রিনশট দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটু কঠিন এবং ইউনিভার্সাল যে নিয়মটা, এটা একটু জটিল মনে হয় সবার কাছে। সেটা হলো, আমি কি করব, আমি উইন্ডোজ থেকে সার্চ বক্স থেকে লিখব স্ন্যাপিং টুল। এই স্ন্যাপিং টুলটা চলে আসবে। স্ন্যাপিং টুলে এসে আমি কি করব, এখানে ক্লিক করব, করার পরে দেখুন এখানে আছে নিউ, এখানে আছে এই যে ক্যামেরার একটা ছবি আছে, স্নিপ আছে, তারপর ভিডিও আছে। এখানে দেখুন, এখানে এই যে স্নিপ মোড নামে একটা অপশন আছে, সেখান থেকে আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে একবার রাখলে এটা আর চেঞ্জ করতে হবে না। তারপরে আমি যখন এই নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা, এই যে একটা হ্যান্ডেল চলে এসেছে। এখানে আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে আসি, আমার যতটুকু দরকার আমি ততটুকুতে, এই ধরেন আমার এইটুকু দরকার, এইটুকুতে আমি এনে ছেড়ে দিলাম। ব্যাস, স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। এই যে স্ক্রিনশট হয়ে গেছে। এখন এইটাকে আমি সেভ করব কন্ট্রোল এস দিয়ে। কন্ট্রোল এস ক্লিক করলেই এটা সেভ করার জায়গা চলে আসবে। দেখুন এটা সেভ হচ্ছে সুন্দর একটা নামে, স্ক্রিনশট, তারপরে আজকের তারিখ, তারপরে আমার আজকের এই এখনকার টাইমটা, এই যে 9টা 48, 21টা 48, 32 সেকেন্ড। এটা কিন্তু টাইম, হ্যাঁ, 21টা 48 মিনিট 32 সেকেন্ড। ঠিক আছে, 5/1/2025। আমি একদম এইভাবে এটা সেভ হয়েছে। ঠিক আছে, টাইম মিনিট সেকেন্ড সহ সেভ হবে। আমি এটা সেভ দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই ছবিটাকে আমি স্লাইডের মধ্যে নিয়ে আসব। আমরা চলে যাচ্ছি পাওয়ার পয়েন্ট স্লাইডে। এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে পিকচারে যাব, পিকচার থেকে দেখুন এই যে সেই স্ক্রিনশট দেওয়া ছবিটা নিয়ে আসলাম। এখানে চলে এসেছে, কিন্তু কি হয়েছে, আমার জায়গা মতো পড়ে না এটা। আমার দরকার ছিল এই যে নিচে যে একটা কালার করা আছে এর উপরের জায়গাটাতে পড়বে। তো সেজন্য আমি কি করব, এটাকে একটু সরাই দেবো। তো সরাই যদি দেই, এই যে এটাকে সরাই দিলাম, কিন্তু তারপরেও কিন্তু এটাতে জায়গা হলো না। আমরা যদি একটা সাইডে দেই, একটা সাইডে এভাবে দিয়ে মিলিয়ে ফেলে, তারপরে আমরা এই যে বাম সাইডটাতে আমরা এটাকে দিব যে ওয়ার্ল্ড ওয়ার ডেথ, অর্থাৎ এই যে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা কারা কতজন লোক, মানে কেমন কি পরিমাণে মারা গিয়েছিল তার একটা পরিসংখ্যান। আমরা এটাকে দিতে পারি ইম্প্যাক্ট 1। হ্যাঁ, এটাকে কি দিতে পারি,
এটা হচ্ছে একটা ইমপ্যাক্ট, হ্যাঁ? এটা হচ্ছে ফলাফল। তো আমরা ইমপ্যাক্ট 1 যদি দিতে চাই, সেক্ষেত্রে দেখুন আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে একটা শেপ নিয়ে নিচ্ছি, টেক্সট বক্স নিচ্ছি, এই যে সুন্দর করে একটা টেক্সট বক্স নিচ্ছি এপাশে। এখানে আমি লিখে দিলাম ইমপ্যাক্ট 1। এখন কি হলো? এখন কিন্তু এটা ভালো দেখাচ্ছে না, কিছু না। এভাবে থাকলে ভালো দেখাবে? দেখাবে না। আমরা এটাকে একটু অ্যালাইন করব। এই টেক্সটটাকে আমি যদি একটু অ্যালাইন করি, দেখুন আমরা যদি এগুলো একটু সরায় নিয়ে যা ভাই। হুম। দেখুন আমরা ফরম্যাটের মধ্যে এখানে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে। এই টেক্সট ডিরেকশন অ্যালাইন আছে। এই টেক্সট ডিরেকশন অ্যালাইনে যদি যাই, তাহলে দেখুন এখানে অনেকগুলো হরিজন্টাল লাইনে অনেকগুলো আছে, ভার্টিক্যাল লাইন এই যে হুম, এই যে এখানে এই যে লাইনটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, তারপর যদি এটাকে টেনে এভাবে নামিয়ে দেই, এই যে এটাকে নামাই দিলাম, এখানে আমরা লিখলাম ইমপ্যাক্ট 1, না হলে নাই, এই যে এখানে দিলাম আমরা। সমস্যা নাই। এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা কি করব, এটাকে বড় করে দেব, লেখাগুলোকে একটু বড় করে দিই। এখন কি হবে, এটা আমরা আরো বড় করতে হবে না? এই যে এটা আরো বড় করলাম। এভাবে আমরা কিন্তু লিখতে পারি পাওয়ার পয়েন্টের মধ্যে। আমরা এইটাকে লেখাটাকে একটু সিলেক্ট করে ফন্টটাকে চেঞ্জ করে একটা ভালো একটা অন্যরকম একটা ফন্ট দিয়ে দেই। এখন আমরা যদি এটার মধ্যে কোনো ইফেক্ট দিতে চাই, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ইফেক্ট আছে, ইফেক্ট দিয়ে দেব। অথবা আমরা এখান থেকে আরো ইফেক্ট যদি দিতে চাই, তাহলে কোথায় যাব, ফরম্যাট আছে, ফরম্যাট থেকে এই যে এখানে আরো সুন্দর সুন্দর ইফেক্ট আছে। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা চাই, এই যে আরেকটা আছে, এটা দিয়ে দিলাম। এই হলো ইমপ্যাক্ট 1। এটাকে দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এটাকে দেখি আরো কিছু করা যায় কিনা। আর কিছু করার দরকার নেই, এটা আমরা এখানে রেখে দিলাম। এরপরে যদি আমরা আরেকটা স্লাইড নেই, এই স্লাইডে আমরা কি লিখবো সেইটাকে একটু আগে থেকে সিলেক্ট করি। দেখি আমরা একটু উইকিপিডিয়া যদি যাই, তাহলে এখানে উইকিপিডিয়াতে কি কি আছে। এখানে এই যে যা যা আছে, এখান থেকে আমরা কিছু লেখা নিয়ে নিই কপি করে, হ্যাঁ? তো লেখা নিয়ে কপি করে নিয়ে ওখানে দিতে পারি। হ্যাঁ, মনে করেন এখান থেকে আমি কিছু লেখা কপি করে নিয়ে নিলাম। এটা হলো ইমপ্যাক্ট, মনে করেন এটা হলো ইমপ্যাক্ট 2। হ্যাঁ, তো এটা যদি আমি নিতে চাই, তাহলে কি করব, এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে নিউ স্লাইডে যাব, নিউ স্লাইড একটা নিলাম। এখন আমরা এই নিউ স্লাইডের স্টাইলটাকে চেঞ্জ করে দিব, ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে কি করব, ডিজাইনে গিয়ে অন্য আরেকটা ডিজাইন দিয়ে দেবো। এই ধরুন এইটাই দিয়ে দিলাম। এটার উপরে রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করব। তারপরে এগুলোকে একটু রিমুভ করে দিলাম, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপবো, কিবোর্ড থেকে ডিলিট করে দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আমি একটু ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে কি করব, ইনসার্টেও যাইতে হবে না, এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিই। দেখুন, তো আমি কি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি যখন দিলাম, আমার লেখাগুলো এখানে পেস্ট হয়ে গেল। এখন এই লেখার মধ্যে কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো আমরা একটু ঠিক করব। এখান থেকে টান দিলে কি হবে, এগুলো বড় হবে। দেখুন এখানে কিছু কি কি ঝামেলা আছে, এই যে 363, 364, এগুলো যে লেখা আছে রেফারেন্স, এই রেফারেন্স গুলোকে আমরা এখান থেকে উধাও করে দেব। অবশ্য এই যে এটাতে আবার আন্ডারলাইন করা আছে, তার মানে হলো এখানে একটা লিংক কানেকশন করা আছে। ঠিক আছে, আমরা এই লিংক টিঙ্কের কানেকশন রাখবো না, এটাকে আমরা আন্ডারলাইনটা
একটু সরাই দিতে চাই। সেটা একটু পরে আমরা করছি। এগুলোকে আগে মুছে নেই। তো এই আন্ডারলাইনটা কিন্তু সরানো যাবে না, কারণ হলো এখানে একটা লিংক করা আছে। ঠিক আছে, এইটা সরাতে হলে আমাদের অন্যভাবে একটু এগোতে হবে। কিভাবে আগাবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে রেফারেন্স গুলোকে ক্লিয়ার করি। এখন আমরা এটারে এই যে আন্ডারলাইনটা আছে এটা কিন্তু এখান থেকে সরানো যাবে না। কেন সরানো যাবে না? কারণ কি? কারণ হচ্ছে এটার মধ্যে একটা লিংক করা ছিল। ওয়েবসাইট থেকে আমি কপি করে নিয়ে এসেছি। তো এটার লিংকটা আমি পাওয়ার পয়েন্ট থেকে সরাতে পারছি না। তো সেজন্য কি করব, আমি এটাকে কপি করব। কপি না, একবার কাট করে নিলাম। কাট করে গিয়ে আমরা একটু নোটপ্যাড খুঁজবো এখান থেকে। নোটপ্যাড, এই যে নোটপ্যাড আছে, এই নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যা এখানে যদি কিছু লেখা থাকে ডিলিট করে দেব। তারপরে এখানে গিয়ে ওইটা পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন আমার কিন্তু ফরম্যাটটা চলে গেছে। ওই যে আন্ডারলাইনটা যা ছিল এখন কিন্তু নাই। এখন আমাকে আর কিছুই করতে হবে না, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কপি করব। কপি করে নিয়ে আমি পাওয়ার পয়েন্টে এখানে পেস্ট করে দিব। তাহলে আমার আর কিন্তু ওই যে আন্ডারলাইনটা ছিল ওইটা আর আসবে না। যত ফরম্যাটই থাকুক না কেন, যে কোনো জায়গায় একই নিয়ম। ফরম্যাটকে ক্লিন করতে হলে, আচ্ছা আমি কি রেকর্ড করতেছি? মাই গড, যে ভয় পাইছিলাম। যাই হোক, তো ফরম্যাটকে যদি ক্লিন করতে চাই তাহলে কি করব, এইভাবে আমরা ওটাকে প্রথমে নোটপ্যাডে নিয়ে অথবা ওয়ার্ডে নিয়ে ওটাকে এভাবে ক্লিন করে নেব ফরম্যাটটাকে। এখন আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানের সাইজটাকে একটু বড় বানাই দিই। তার আগে একটু জাস্টিফাই করে নিলাম। জাস্টিফাই করে এখন আমি এটার ফন্টটাকে চেঞ্জ করে দেবো। ক্যালিব্রি ফন্ট দিয়ে দিই। ক্যালিব্রি আছে, এই যে ক্যালিব্রি দিয়ে দিলাম। এইখানে আমরা একটু জায়গা রেখেছি, কারণ হলো এখানে আমরা একটা ছবি অ্যাড করতে চাই। এই যে এই লেখাটা একটু ছোট করে দিলাম। লেখাটা ছোট করার পরে দেখি এখানে আরেকটা ডিজাইন আমরা যদি অ্যাপ্লাই করি। আচ্ছা, আমরা এই ডিজাইনটাই দিব। এই ডিজাইনটা কিন্তু সুন্দর ডিজাইন, যদিও দেখা যাচ্ছে না কিছু, সেটা আমি কাস্টমাইজ করে দেব। এখান থেকে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমরা এটাকে একটু বড় করে দিলাম। এই লেখাটাকে বড় করে নিয়ে এটা আরেকটু বড় করি। এই পাশ থেকে আরেকটু বড় হবে। এখন এই লেখাটাকে কপি করে লেখার কালারটাকে একটু চেঞ্জ করে দিলেই দেখা যাবে। তাহলে এর কালারটা চেঞ্জ করে কি বানাবো? হোয়াইট বানানো যায়। এখন কি হচ্ছে, এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে এর নিচে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আরেকটা ছবি আমরা এখানে নিয়ে দেব। সেটা কিভাবে দিব সেটা একটু চলুন দেখে নেই। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আরেকটা ছবি নিচ্ছি এখান থেকে। মনে করেন এই যে একটা ছবি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ছবিটাকে ডাউনলোড করি। এই ডাউনলোড করলাম। ডাউনলোড করার সময় কি হলো, এটা জেপিজি আকারেই সেভ হয়েছে। সব সময় খেয়াল রাখবো আমরা যে কোন ফাইল আকারে এটা সেভ হচ্ছে। যদি জেপিজি আকারে সেভ হয় তাহলে সেটা অটোমেটিক কিন্তু আমার হয়ে গেছে। ওটাকে আর কোনোভাবে আমার কাস্টমাইজ করতে হবে না পাওয়ার পয়েন্টে আপলোড দেওয়ার জন্য। তো এখন আমরা কি করব, এখানে আমরা যদি নিচ থেকে একটু দেখি তাহলে
আমরা এই নিচে ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করব ওই ছবিটাকে নিয়ে আসার। আমরা এখানে ইমেজ থেকে এই যে এটাতে গেলাম, এটাকে নিয়ে আসলাম। এখন এইটা আমরা কোথায় দিব? এইটাকে আমরা দিব হলো ব্যাকগ্রাউন্ড হিসেবে। তাহলে কি করতে হবে? এটাকে আমাদের একটু নিচে পাঠাই দিতে হবে। নিচে পাঠানোর জন্য এটাকে কি করতে হবে? এটাকে এখান থেকে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেন্ড টু ব্যাকগ্রাউন্ড দিলে এটা কিন্তু নিচে চলে গেছে এবং লেখাগুলো উপরে চলে এসেছে। তো আমরা যদি এটাকে আরেকটু সরাই নিই, এই পাশে দিই এবং এটাকে যদি একটু বড় করি আমরা, হচ্ছে না, কিন্তু বড় হলে এটা চ্যাপটা, এই যে চ্যাপটা করে দিতে হবে। দিলাম চ্যাপটা করে। ভালো দেখাবে না, আমি জাস্ট শেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। এটা কিন্তু ওইভাবে সুন্দর দেখাবে না, দেখাচ্ছে না। আপনারা দিবেন আরো সুন্দর করে। দেখুন আমি এখন এটাকে, এটা আমি এখন একটু চেষ্টা করব যে অপাসিটি কমাই দেওয়ার জন্য, এটাকে একটা ফ্রেমের মধ্যে ঢুকানোর জন্য। দেখুন এখানে আমি যদি ক্লিক করি, বিভিন্ন স্টাইল কিন্তু হয়ে যাচ্ছে আমার এই ছবিটা। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এইভাবে হোক, সমস্যা নেই। এইভাবে হলো ছবিটা। এখন আমি ছবিটাকে নিচে নামাই দিলাম। ঠিক আছে, এখন এটা নিচ থেকে যদি আরেকটু পরে এদিকে চাপাইতে পারি, এই এভাবে করে আমি যদি ছবিটা দিয়ে দিলাম এখানে, এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট বা এটা একটা ফলাফল, যুদ্ধের একটা অবস্থান। তো এটা দিলাম। এখন আমি এখানে আরেকটা নিউ স্লাইড নিয়ে আমরা কি করব, পরবর্তী যে অপশনটা আছে এখানে আমরা দিলাম ইনসার্টে। ইনসার্টে গিয়ে আমরা শেপ না, এখানে আমরা নিউ স্লাইড নিব। তো নিউ স্লাইড থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আর একটা স্টাইলের একটা স্লাইড নিয়ে নেব। টাইটেল স্লাইড নিলাম এরকম। তো এই টাইটেল স্লাইড থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটু দেখি যে এই স্লাইডের মধ্যে আরো কোনো কিছু বাকি আছে কিনা। ইনসার্টের মধ্যে, ইনসার্ট ডিজাইনের মধ্যে আর তেমন কিছু বাকি নেই। শেপ ওগুলো দেখানো হয়ে গেছে, টেক্সট বক্স, হেডার, ফুটার এগুলো সবই দেখানো হয়ে গেছে। এরপরে আছে ওয়ার্ড আর্ট। তো আমরা ওয়ার্ড আর্টটা একটু দেখব। এই ওয়ার্ড আর্টের ব্যবহারটা কিভাবে করব? দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে ডিজাইন এখানে দেওয়া আছে, কয়েকটা ডিজাইন এখানে দেওয়া আছে। আমি যদি এখান থেকে সাপোজ এই ডিজাইনটা নেই, নিলে পরে এখানে কি লেখা এসেছে? লেখা এসেছে যে ইওর টেক্সট হেয়ার। এখানে আমি আমার যে টেক্সটটা লেখার দরকার, যা লিখবো সেটা এই স্টাইলে লেখা হবে। বোঝা গেল? আমরা কি করব এখন, এখানে আমরা যদি কিছু লিখি, মনে করুন ওইটাই লিখলাম যে ওয়ার্ল্ডের টু। কিন্তু এভাবে লেখে না, এভাবে লেখে। আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা কিন্তু আমাদের, এটাই হলো ওয়ার্ড আর্ট। মূলত একটা ওয়ার্ডের মধ্যে একটা আর্ট অ্যাপ্লাই করা। এটাকে আমরা যদি আরেকটু সাজাতে চাই, এখানে ফিল কালারের বিভিন্ন অপশন আছে। দেখুন এইখানে এইটা কাজ করবে টেক্সট ফাইলটাকে নিয়ে, অর্থাৎ এই টেক্সটের যে ওয়ার্ডটা আমরা লিখেছি, এই ওয়ার্ডটাকে মডিফাই করার জন্য আমরা এটাকে এই টেক্সট ফিলটাকে ইউজ করতে পারি। টেক্সট ফিলের মধ্যে দেখুন এখানে অনেকগুলো কালার, ডিফল্ট কালার দেয়া আছে। এগুলো হলো থিম কালার। এই প্রথমে যেগুলো দেখা যায়, তারপরে দেখুন কিছু স্ট্যান্ডার্ড কালার আছে। কয়টা? 10টা স্ট্যান্ডার্ড কালার দেয়া আছে। এরপরে আমি যদি নো ফিল, অর্থাৎ কোনো ফিল হবে না, বা জাস্ট এটা শুধু লেখার চারপাশের বাউন্ডারিটুকু দেখা যাবে, অর্থাৎ আউটলাইন দেখা যাবে বাট ফিল দেখা যাবে না, সেটা যদি করতে চাই তাহলে নো ফিলে ক্লিক করব।
যদি আমরা আরো মোর ফিল কালার চাই, যে আরো কালার থাকবে, তখন আমরা কি করব, এই মোর ফিল কালারে ক্লিক করলে এখান থেকে আরো কালার আসবে। আমরা এখান থেকে চাইলে পারবো, কিন্তু আমরা যদি দেখি যে না আরো বেশি কোনো ভেরিয়েশন দরকার, তখন আমরা স্ট্যান্ডার্ডের পাশে দেখুন লেখা আছে কাস্টম। এই কাস্টম কালারে যদি ক্লিক করি তাহলে এখানে অজস্র কালার আমরা ক্রিয়েট করে দিতে পারবো। অর্থাৎ আমরা এখানে কালার তৈরি করতে পারবো, ম্যাচ করতে পারবো। দেখুন এখানে এই যে দেখুন নিচে আছে রেড 51, রেডের মান 51, গ্রিনের মান 2004। হ্যাঁ, তারপরে কি আছে, তারপরে এখানে আছে ব্লুর মান 204, 2204, সরি, হ্যাঁ 1000 বলেছিলাম ভুলে। দেখুন এখান থেকে আমরা কি করতে পারি, এগুলোকে এইগুলোর মান চেঞ্জ করেও আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। তো তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা এই যে এটা দেখা যাচ্ছে চার কোণায় এই যে পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটাকে যদি সরাই তাহলে মানগুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এই দেখুন এখানে মানগুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি এখান থেকে ডান পাশে যে এই আরেকটা হ্যান্ডেল টাইপের আছে, এটাকে যদি সরাইতে থাকি তাও আবার কিন্তু কালারের আরো ভেরিয়েশন পাবো। এখান থেকে আমি মনে করুন যে এই জায়গার একটা কালার দিয়ে দিতে চাই, এটা হবে এইরকম একটু স্পষ্ট, এই যে দিয়ে দিই যদি, তাহলে দেখুন এটা কিন্তু কালারের ওই মান অনুযায়ী এটা পরিবর্তন হয়েছে। এবারে আছে টেক্সট আউটলাইন। টেক্সট আউটলাইন আমরা যেরকম চাই সেরকম দিতে পারবো। নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না। আরো কালার আছে এখানে, দেখুন আই ড্রপার একটা ব্যাপার আছে। এই আই ড্রপার হলো আমি যদি টেক্সট আউটলাইনে অন্য কোনো, অর্থাৎ যদি অন্য কোনো জায়গাতে কালার নিয়ে আসতে চাই তখন আমি এটা ইউজ করব। তো এই যেটা ফিল আউট এখানে গিয়ে দেখাই তাহলে বুঝবেন ভালো। মনে করেন এই যে টেক্সট ফিল যেটা আছে এখানে দেখুন এই যে মোর কালারের পরে আইড্রপার নামে একটা অপশন আছে। এই আইড্রপারটা হলো সিলেক্ট করলে এটা আসবে, শর্টকাট হলো এখন আমি চাচ্ছি ওইখানে দেখুন একটা বক্স চলে এসেছে, কিন্তু আমার একটা কলম চলে এসেছে আর পাশে একটা বক্স আছে। আমি চাচ্ছি যে এই জায়গাটাতে যে কালারটা আছে সেই কালারটা ওখানে হবে। আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে এই জায়গার যে কালার, টেক্সটের কালার ওই একই কালার হয়ে গেল। ঠিক আছে, আমি যদি আবার একটু এখানে যাই, এখানে গিয়ে আবার দেখাই আপনাদের একটু, এই যে আইড্রপারে গেলাম, আইড্রপার থেকে চাচ্ছি যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে গেছে। এখন কিন্তু এই জায়গাটার ব্ল্যাক ফিলটা শুধু নিয়েছে, আউটলাইনটা কিন্তু ঠিক আছে, বাট ফিলটা ব্ল্যাক হয়ে গেছে। এটা যেহেতু ফিল কালার, সো আমরা এখানে ফিলটা পাবো। আমরা যদি এখান থেকে অন্য আরেকটা ফিল নেই, মনে করুন এখানে আমি ফিল নেব হচ্ছে এই জায়গার, তাহলে কিন্তু এই জায়গায় যে কালার ফিলটা সেই কালার হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো কালার এখান থেকে আইড্রপার দিয়ে পিক করে নিয়ে নিতে পারি। আশা করি এটুকু বুঝতে পেরেছেন আপনারা সবাই। এবারে আমরা এখানেও ওইভাবে আইড্রপার দিয়ে নিতে পারি, কিন্তু এটা সূক্ষ্ম জায়গায়, এখানে ওইভাবে বোঝা যাবে না। তারপরে দেখুন এখানে আছে ওয়েট। এই ওয়েটে আমরা কি করতে পারি, আমাদের যে আউটলাইনটা কতটুকু মোটা হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই মনে করেন আমি বাই স্যাম্পল এই 6 দিয়ে যদি দেখাই, দেখুন 6 দিয়ে হচ্ছে অনেক মোটা। এটার যেহেতু কালার দেওয়া আছে, আমি একটা কালারটাকে যদি অন্য কোনো কালার দিই তাহলেই বুঝবেন যে কত মোটা। এই দেখছেন, তো আমরা কি করতে পারি, এটাকে অত মোটা না নিয়ে একটু চিকন যদি নেই, দেখুন তাহলে কিন্তু চিকন হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ, একদম চিকন থাকলো, অথবা এটাকে আমরা নান করে দিতে যদি চাই, যদি কোনো আউটলাইন না চাই তাহলে নান দেব, তাহলে নান হয়ে যাবে। তারপরে দেখুন টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে। এই টেক্সট ইফেক্টে এসে আমরা অনেকগুলো অপশন পাবো, শ্যাডো পাবো, তারপরে পাবো রিফ্লেকশন, গ্লো, বেভেল, 3D রোটেশন, ট্রান্সফর্ম। এই 6টা অপশন আমরা এখানে পাবো। কয়টা পাবো? 6টা পাবো। এখানে দেখুন প্রথমে আছে শ্যাডো। আমরা যদি শ্যাডো অপশনে যাই, বিভিন্ন ধরনের শ্যাডো আমরা এখানে দেখতে পাবো। ছায়া শ্যাডো হলো কি, ছায়া, হ্যাঁ, একটা অবজেক্টের ছায়া আমরা এটার নিচে দেখতে পাবো। আমরা যদি এটাকে মনে করুন যে এই যে এটাকে সিলেক্ট করলাম, যেহেতু এটা দেখতেই কালো, সুতরাং এটার আর ছায়া দেখা যাচ্ছে না, এজন্য আমরা এটার যদি ডিজাইনটা একটু চেঞ্জ করে একটা হোয়াইট ডিজাইনের মধ্যে নিয়ে আসি তাহলে আমরা এটা বুঝতে পারবো। দেখুন এটাকে যদি আমরা একটু ক্লিক করি, এটা শুধু ডিজাইনটা দেখানোর জন্য, দেখুন ছায়া পড়েছে, এই যেটার মধ্যে কিন্তু পিছনে ছায়া পড়েছে।
নিউরাল যে হ্যাঁ, এটাকে দিলাম। এখানে আমরা ওই আগের পর্যায়ে আবার চলে যাই। ইনসার্ট হয়ে গেল, সেই ওয়ার্ড আর্ট কই। নিউরাল দিন এর আগে ইয়ে ছিল তো, ভালো রানিং প্রোডাক্ট ছিল ওটা। এই যে ওটা আপনি পেয়ে এর আগে গেলাম। দিছিলেন। এখন এখানে দেখুন কি আছে। এখান থেকে আমরা যদি দেই, এখানে দেখুন আচ্ছা বিভিন্ন হোক, ধরনের নিউরাল দিন ছায়া বাদে আছে। যে কটা বললেন ওই কটা এরকম দিচ্ছি, ছায়া ওই আমরা যদি দিতে চাই 25% দিতে হিসেবে পারি। যে এই কথা যে এরকম বলছিলাম। ছায়া দিলাম। ভোটার তো তারপরে ভোটার দেখুন ধরে এটাকে এগুলো আমরা বাদ কি দিলাম। করতে পারি, এফেক্টে গেলাম, শ্যাডো তো আচ্ছা বুঝলাম, তারপরে আছে রিফ্লেকশন। আমরা যদি এটা রিফ্লেকশন চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা রিফ্লেকশন দিয়ে দিতে পারি। এই যে নিচের দিকে একটা রিফ্লেকশন হবে এভাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে রিফ্লেকশনের আবার অপশন আছে। আমরা চাচ্ছি যে এইরকম একটা রিফ্লেকশন থাকবে অথবা এরকম একটা রিফ্লেকশন থাকবে। এরকম একটা দিলাম, রিফ্লেকশন হয়ে গেল এটা। তারপরে দেখি আমরা আরেকটু রিফ্লেকশন দেখলাম, তারপরে আছে গ্লো। এটা হচ্ছে গ্লো করবে। হ্যাঁ, আমরা যে লিখেছি তার পাশে চারপাশে একটা নতুন একটা আবরণ সৃষ্টি হবে, যেটাকে বলা হয় গ্লো করা। এই গ্লোর কালারটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। গ্লোটা কি ধরনের হবে, কতটুকু হবে, এখান থেকে আমরা দিতে পারি। এই যে অল্প আছে, বেশি আছে, আমরা হালকা একটু গ্লো দেবো। এটা একদম হালকা, এটা হালকা গ্লো দিয়ে দিলাম। এবার হালকা গ্লো দেওয়ার পরে দেখুন, আমরা যদি এখানে আরো ইফেক্টে যাই, টেক্সট ইফেক্টে, এরপর আছে বেভেল। এই বেভেলটা হলো যে আমার টেক্সটটা একটু এক্সট্রুড টাইপের হবে, একটু উপরে উঁচু নিচু এরকম একটা ব্যাপার দেখা যাবে। এই যে এটা তেমন একটা ইফেক্টিভ দেখা যাচ্ছে না, দেখা যাবে না, এটা শেপের মধ্যে দেখা যায়। আমরা যদি কোনো শেপ নিতাম এখানে, তাহলে আমরা এই বেভেলটা দেখে বুঝতে পারতাম যে বেভেলটা আসলে কতটা কার্যকর ভূমিকা রাখছে এখানে। তারপর দেখি থ্রিডি রোটেশনটা দেখি। রোটেশনে দিলে কি হবে, এটা রোটেট হবে এইভাবে। এরকম আমরা এক একটা স্টাইল যদি দেই, তাহলে এটা এক একটা রোটেশনে পার্সপেক্টিভ ভিউ, ফ্রন্ট ভিউ অথবা টপ ভিউতে আমরা এটা দেখতে পাবো। এটা হলো টপ ভিউ। হ্যাঁ, এই যে টপ ভিউ উপর থেকে কেমন দেখতে হবে, এই যে এইগুলোকে কানাকানি ভাবে এইভাবে আমরা যেরকম যত অ্যাঙ্গেল আমাদের দরকার সবগুলো অ্যাঙ্গেলে আমরা ডিজাইনটাকে দেখতে পাবো। আমি চাচ্ছি এরকম একটা অ্যাঙ্গেলে দেখবো, তাহলে এই অ্যাঙ্গেল থেকে আমরা এটা দিয়ে দেব। তারপরে আমি যদি ইফেক্টে যাই, এখানে আছে দেখুন ট্রান্সফরমেশন। এই যে ট্রান্সফরমেশন যদি যাই, এখানে বিভিন্ন স্টাইল আছে। এই যে স্টাইল দেওয়া আছে। হ্যাঁ, আমরা এইরকম একটা চাচ্ছি। এই যে এটা বাঁকা হলো না কি হলো, আমি যে দেখছেন বাঁকা হয়ে গেছে না, এই বাঁকা একটা স্টাইল। আমরা যদি এটাকে আরো বড় করি, তাহলে আমরা এটা আরো বুঝতে পারবো। এই যে ঠিক আছে, এটা কিন্তু বাঁকা, আঁকা বাঁকা হয়ে গেছে, জিগজ্যাগ হয়ে গেছে পুরা। আমরা এইরকম ভাবে টেক্সট ইফেক্টের মধ্যে ট্রানজিশন থেকে আরো সুন্দর সুন্দর ইফেক্ট আমরা দিতে পারি। এই যে আরো আছে, কি নেই এখানে, সব আছে। এই ওয়ার্ল্ড ওয়ার 2, এটা আমরা দেখলাম। এরপরে দেখি আর কি বাকি আছে আমাদের এখান থেকে। ফরম্যাটিং এর এখানে আমাদের আর কিছু বাকি নাই, এটা দেখলাম। এরপরে আছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টে আমরা দেখুন, এখানে যদি সিলেক্ট আছে, এখানে আমি কয়েকটা যদি নেই, বক্স বা কয়েকটা শেপ নেই, নতুন একটা স্লাইড নিয়ে তারপরে ইনসার্ট থেকে নিউ স্লাইড নিলাম। এই যে নিউ স্লাইডে গিয়ে এটাকে একটা বক্স নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। আমরা রেক্টেঙ্গেল শেপটাকে হোয়াইট করে দেব, শেপ ফিল থেকে হোয়াইট। তারপরে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। তাহলে কি এখানে কিছু আছে, এখানে কিছু নাই। এই যে এটা পুরো হোয়াইট। আমরা আরো বড় করে দিই একটু, কারণ কর্নার থেকে নিচেরটা বের হয়ে আসতেছে, এই জন্য বড় করে দিলাম। এই হলো আমাদের একটা ডিজাইন।
এই ডিজাইনের মধ্যে আমরা এই শেপের মধ্যে আমরা আরো কিছু শেপ নেব। দেখুন এটা কিভাবে নেব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে ধরুন আমি এখান থেকে এই আরেকটা রেক্টেঙ্গেল শেপ আঁকলাম। এখন এইটার আমরা ধরেন আরো কতগুলা কপি নেব, অনেকগুলো কপি যদি নিতে যাই তাহলে কি করব, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে এখান থেকে এভাবে নিয়ে আসলে আরেকটা কপি এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা আরো একটা দরকার, এই নিলাম, আরো দরকার, এই আরেকটা নিলাম, আরেকটা দরকার, এই যে নিলাম, আরেকটা দরকার, এই যে নিলাম। এখন আপনারা বলতে পারবেন এইগুলোর কি অ্যালাইনমেন্ট ঠিক আছে, এগুলো কি সমান হয়েছে? সমান হয় নাই। আমাদের দরকার এই সবগুলোকে একটা সমান রেশিওতে নিয়ে আসা, যেন সবগুলো কি থাকে, একটা সমান অবস্থানে থাকে। এজন্য আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলো কিভাবে সিলেক্ট করতে হয়, প্রথমে যে কোনো একটাকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল প্রেস করে বাকিগুলো একটা একটা করে এভাবে সিলেক্ট করতে থাকবো। এই যে কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করলাম, এখন কি হয়ে গেল, এটা সবগুলো সিলেক্ট হলো। তারপরে দেখুন এই যে আমাদের অ্যালাইনমেন্ট অপশন আছে, এই অ্যালাইনে গিয়ে দেখুন এখানে এই যে একদম এই যে মিডল অ্যালাইন যদি করি তাহলে সবগুলো কিন্তু মাঝখানে চলে আসে, একদম মিডল অ্যালাইন হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু এটা আরো একটা দিকে অ্যালাইনমেন্ট ঠিক নাই, সেটা হলো প্রত্যেকটার দূরত্ব সমান নাই। এটা যদি করতে হয় আমরা কি করব, এই অ্যালাইনমেন্টে আবার যাব, গিয়ে দেখুন এখানে কিন্তু আরেকটা অ্যালাইনমেন্ট আছে, এই যে এখানে নিচের দিকে আমরা যদি যাই তাহলে আমরা এখানে পাবো আরো কিছু অ্যালাইনমেন্ট। কোনটা কোনটা, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট। ছুটির সময় এরা এখন মিটিং এ জয়েন করতেছে, তাহলে কি হবে বলেন। এই যে এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হলো, সবগুলোর দূরত্ব সমান হয়ে গেল। তো কোনটাতে ক্লিক করে সমান করলাম, এই যে এইটাতে, এটা হলো আপনার অ্যালাইন, এটা হচ্ছে অ্যালাইন মিডল। হ্যাঁ, এটাতে দিলে কি হবে, সবগুলোর সব দিক থেকে সিলেক্ট সমান হয়ে মিডলে, একদম মিডল চলে যাবে। আপনি মেপে দেখেন, হাজারটা স্কেল ইউজ করে মেপে দেখেন, এই প্রত্যেকটা বক্সের মাঝখানের দূরত্ব সমান। এভাবে আমরা ডিজাইন করার সময় প্রত্যেকটা অ্যালাইনমেন্ট ঠিক রেখে ডিজাইন করব। ডিজাইনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখা। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কালার ঠিক রাখা, কালার ম্যাচিংটা ঠিক রাখতে হবে, এটা ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন দেখুন এটাকে দেখলাম, অ্যালাইনমেন্টের পরে আমাদের আর কি বাকি আছে, এরপরে গ্রুপটা দেখিয়েছিলাম আগে আরেকদিন, এখানে যেহেতু সামনে এসেছে গ্রুপের পরে অ্যালাইনের পরে আমি আরেকবার দেখিয়ে দিই। মনে করুন আমাদের দরকার এই যে 5টা কপি করলাম, এই 1 2 3 4 5 6টা শেপ আমাদের দরকার গ্রুপ করা। অর্থাৎ আমি যদি এটাকে নড়াচড়া করাই, এটা কিন্তু নড়াচড়া হয়ে যাচ্ছে। এই যে অ্যালাইনমেন্টটা রাখলাম এটা কিন্তু আর ঠিক থাকবে না আমি যদি একটাকে নাড়াতে যাই। তা আমরা চাচ্ছি যে সবগুলোকে একবারে সবকিছু হবে, আমরা যা করব সবগুলোতে একসাথে হবে। তাহলে আমি আগে যেভাবে বলেছিলাম ওইভাবে সবগুলো সিলেক্ট করে নেব, কন্ট্রোল চেপে প্রথমে একটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল ধরে বাকিগুলো একটা একটা করে এভাবে সিলেক্ট করে দেব। তারপরে দেখুন এখানে আছে গ্রুপ। হ্যাঁ, অথবা আমরা এই গ্রুপটা আরো একভাবে পেতে পারি, সেটা হচ্ছে এটা সিলেক্ট রাখা অবস্থায় মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলে এখানেও আমরা এখানে গ্রুপ পেয়ে যাব। আমরা এখানেও দুইটা জায়গায় গ্রুপ পাবো। এখানে ক্লিক করলে দেখুন এই যে গ্রুপে ক্লিক করব, তাহলে কি হলো, আমাদের এইটুকু গ্রুপ হয়ে গেছে। এখন আমি যতটুকু নিব ততদূর কিন্তু এই সবগুলো একসাথে যাবে। এই যে এর কোনো কিছু নড়চড় হবে না, একসাথেই এরা থাকবে। এরা হলো গ্রুপ। এখন আমি চাচ্ছি যে এইরকম আরো একটা, এইরকম সবগুলো আরো একটা সেট আমার আরো দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এরকম রাখলাম, রেখে আমি কন্ট্রোল প্রেস করে ধরে এটার উপর মাউস ড্র্যাগ করে যদি নিচে আনি তাহলে এই পুরাটা আরো একবার চলে আসছে। আমার আরো একবার দরকার, তাও আমি এখান থেকে কি করতে পারবো, এভাবে দিতে পারবো। হুম, এখন এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস লিখবো, তো সেইটা কিন্তু এখানে গ্রুপ থাকা অবস্থায় সম্ভব না।
তখন আমরা কি করব, তখন আমরা এটাকে এক একটা করে এই যে সিলেক্ট করলাম এইটুকু। এখানে দেখুন আমি গ্রুপে যদি ক্লিক করি, দেখুন নিচে আনগ্রুপ আছে। আনগ্রুপটা সিলেক্ট করে বাইরে কোনো এক জায়গায় ক্লিক করব। এই যে বাইরে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু এটা আলাদা হয়ে গেছে। এটা আলাদা হয়ে গেছে, সবগুলো এখন আলাদা হয়ে গেছে। এখন এইটাতে নিচেরটা কিন্তু আলাদা হয় নাই। তো নিচেরটাকে আবার আমরা আনগ্রুপ করব। এখানে গ্রুপে গিয়ে আনগ্রুপে ক্লিক করব, তারপরে বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করে দেখবো যে এগুলো আবার কিন্তু আমার আনগ্রুপ হয়ে গেছে। একইভাবে আমরা পরেরটাতে এই নিচেরটাও আমরা আনগ্রুপ করে দেই। এখানে আমরা এটাকে ধরে গ্রুপ থেকে আনগ্রুপ করব, তারপরে বাইরে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা দেখবো আমরা সিলেক্ট করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে নড়াচড়াও করছে। প্রত্যেকটা আপনি আলাদা আলাদা টেক্সট নিতে পারবেন, টেক্সট নিতে পারবেন বা অন্য ছবি নিতে পারবেন, যা কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো এই কিন্তু আমরা আজকের ক্লাসে মোটামুটি যা শিখলাম। আমরা আহ, আগামী ক্লাসে বাকি আলোচনা করব। এটা মূলত প্রেজেন্টেশন, এটা শেষের পর্যায়ে। তো আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে ক্লাসের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন, মাইক্রোফোন ওপেন করে কথা বলতে পারেন। ভাইয়া, বলুন। এই আপনার এই যে উইন্ডোজ কত এটা? সরি, অফিস। অফিস 2013 আর উইন্ডোজ 10। আমার 2012, আমার 2012 ইউজ করা হয়। এটাতে ওই ডিজাইনটা বেশি নাই, অল্প একটা আছে, বেশি ভালো না। যে কয়টা আছে ওই দিয়েই করেন, প্র্যাকটিস করার জন্য খুব ভালো ডিজাইন দরকার নাই তো। আর হচ্ছে আপনার গত ক্লাসের রেকর্ড গুলো তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, পেয়ে যাবেন গত বছর রেকর্ডটা আমাদের একটা প্রসেস অনুযায়ী আমরা দিয়েছি ওটা। ঠিক আছে, একটু সময় লাগছে, হাতে পাইনি এখনো রেকর্ডটা। খুব বেশি আপনার ইউটিউবে আপলোড দেওয়া নাই মনে হয়। ইউটিউবে আপলোড দেওয়া হয়নি, ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের গ্রুপে আমি পাঠিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন, চাইলে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে, আপনার যারা নতুন জয়েন করেছিলেন একটু দেখেন আমরা কি করতে পারি, কিভাবে ইউটিউবের ভিডিওগুলো সব পাবো একসাথে। আমরা যেটা করব, প্রথমে ইউটিউবে যাব। এই যে ধরুন আমরা ইউটিউবে গেলাম, ইউটিউব চ্যানেল থেকে আমাদের ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করব। ঠিক আছে, এই যে এখানে লিখলাম। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমাদের প্রয়োজন পড়বে। এই যে ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করার পরে এখানে দেখুন আমাদের যে চ্যানেলের নামটা, এই যে আইকনটা দেখে আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ভিডিওর একটা অপশন আছে, এই যে স্যারের ক্লাস, ফটো এডিটিং এর ক্লাস, স্যারের ক্লাস এখানে আছে, সব ক্লাসগুলোই এখানে আছে। এখান থেকে আমরা প্লে লিস্টে ক্লিক করব। এই প্লে লিস্টে গেলে দেখুন এখানে সব ক্লাস এখানে দেওয়া আছে। এই যে মাস্টার, এই যে পাওয়ার পয়েন্টের এখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, অন্য স্যারের যদিও, কিন্তু এগুলো ভালো। হ্যাঁ, আপনারা এগুলো দেখবেন। এগুলোতে আরো নতুন নতুন জিনিস আছে, এই যে ডাটা এন্ট্রির ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে আপনাদের। হ্যাঁ, এটার মধ্যেই এক একটা করে বাড়ে প্রত্যেক দিন। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের সবগুলো ক্লাস, এই যে প্লে লিস্টে। তারপরে ভিডিও থেকে দেখবেন এখানে আপলোড, এখানে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিয়ে রাখবেন। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন চলে যাবে। আর এরকম যদি প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পান, তাহলে আপনাদেরই কিন্তু, আপনারাই লাভবান হবেন। তো এই যে আমার প্রেজেন্টেশনের ক্লাস, পাওয়ার পয়েন্টের ক্লাস, এই ছিল মূলত আজকের ক্লাসের আলোচনা। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আপনারা লিভ নিতে পারেন। আজকে আর কিছু দেখানো হচ্ছে না। প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা চাইলে লিভ নিতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু শিওর হতে চাই, যখন আপনাদের ক্লাসে আমি জয়েন হই তখন আমার এখানে খুব নেটে প্রবলেম করে, মানে আপনাদের স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাই না, কথার সাথে আগ পিছ হয়ে যায় আর কি।
এখন আমি এটা শিওর হতে চাই যে আমার নেটের প্রবলেম নাকি সবাই আপনার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পারে না, পিস হয়ে যায়। না, সবার সেটা যদি সমস্যা হতো তাহলে তো সবাই বলতো নিশ্চয়ই। আর আমি দু একজনে বলেন এটা, ধরুন যে 30 জন জয়েন করলে তার মধ্যে 2-3 জনের সমস্যা হয়। আর এটা হলো যে আমি হ্যাঁ আমি বলছি, এটা হলো যে যদি মোবাইলের ডাটা ইউজ করে বসেন তাহলে এরকম সমস্যা মাঝে মাঝে হয়ে থাকে। আর ব্রডব্যান্ড কানেকশনে এই সমস্যাটা হয় না। হুম। ব্রডব্যান্ডেই আছি আমি। তো এখানে সমস্যা হলে আপনি একটু লাইনটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখবেন, অথবা আমি মিটিং থেকে। ট্রাই করছি ভাইয়া, আমি ট্রাই করছি অ্যান্ড আপনাদের ক্লাসে যখন জয়েন হয় এই প্রবলেমটা হয়, অন্যান্য অন্য সব সাইটে জয়েন ক্লাসেও, অন্য স্যারদের ক্লাসেও একই ঘটনা ঘটে? জি, জি, সব স্যারদের ক্ষেত্রে এই ঘটনাটা আচ্ছা, ঘটে তাহলে কিন্তু আপনি এটার তো কোনো স্থায়ী সলিউশন নাই। এটার একটা আপাতত একটা সলিউশন আছে, সেটা হলো একটা টেকনিক বলতে পারেন। এটা কোনো সলিউশন না, এটা হলো টেকনিকে সমস্যাটা এড়িয়ে যাওয়া। সেটা হলো যে আপনি এখানে তো জয়েন করে যতটুকু পারেন শিখলেন, পরবর্তীতে আপনি ভিডিও রেকর্ডটা আবার দেখে নেবেন। তাহলে যেটা হবে, আপনি যেখানে আপনি শুনতে পাননি সেটাকে আপনি আবার রিপেয়ার করে নিতে পারবেন। জি, বুঝছি। তবে আমি যখন ডেইলি আইটি একাডেমির ক্লাসগুলোতে জয়েন হই তখনই আমার এই প্রবলেমটা হয়, অন্য জায়গায় আমার এই প্রবলেম হয় না। এখন এক্ষেত্রে কি করা যেতে পারে বলুন? এটা তো অন্য আমি সবার তো এখন হচ্ছে না। শিওর হতে চাই যে আমার নেটের স্পিডটা কম নাকি। নেটের স্পিডটা হয়তোবা এই টাইমটাতে কম থাকে, বা এই টাইমে হয়তোবা আপনার রুমে আরো লোকজন থাকে যারা আরো অনেকে মোবাইল বা ইউজ করে, যার কারণে নেটটা একটু স্লো হয়ে যায়, এরকমটা হতে পারে। হুম, বুঝছেন? আমি আসসালামু আলাইকুম নেট ভাই। একাই ইউজ করি। জি ভাই, তাহলে তো এটা বলা মুশকিল, গেমিসল খুবই অর্ডার দিতে জটিল পারবো মোশারফ? জটিল সমস্যা। জি, হ্যাঁ, আমি গেমিসল সমস্যার নেবেন? থেকেই ভুগতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। একটু চেষ্টা করেন, দেখেন। ও অর্ডার দিতে চাচ্ছি, এখন কত করে? হয়তো বা আপনি আপনার ইয়ে করেন, ওই যে হ্যাঁ, ব্রডব্যান্ডের যে হটলাইন আছে ওনাদেরকে জানান যে আমার এই টাইমে নেট প্রয়োজন হয়, কিন্তু বলেন। এই টাইমেই নেটটা স্লো হয়ে যায়। ওরা হয়তো বা খালি 30 টাকা? বিভিন্ন টাইমে ইয়ে করে দেয়, স্লো করে দেয় বা ইয়ে করে দেয়, এরকম অপশন থাকে ওদের হাতে, বুঝছেন? জি ভাইয়া। ওদেরকে একটু ফোন দিয়ে এটা 50? শিওর করে নিন। আচ্ছা, আচ্ছা ভাই, আপনার জানে আচ্ছা, অর্ডার ঠিক দিন। আছে। ঠিক আচ্ছা, আছে, আসসালামু আলাইকুম। তাহলে আর কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতে দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।